ছোটবেলা থেকে এই খাবারটা আমাদের মা চাচিদের হাতে প্রচুর পরিমাণে খেয়েছি। স্কুলে যাওয়ার সময় তাড়া থাকতো, তাই ঝটপট এভাবে আমাদেরকে রান্না করে খাইয়ে স্কুলে পাঠাতো। যেমন মজা তেমনি সহজ আর খুব কম মসলা দিয়েই কিন্তু বানানো যায়। তো ১ম এ আমি বেশ বড়, বড় সাইজের পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে ধুন্দল কেটে নিয়েছি একদম ৪ ভাগ করে ফালা, ফালা করে। আর তার সাথে দেব হচ্ছে বেশ পরিমাণে পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি। আর এরপরে এর মধ্যে দেব লবণ, স্বাদমতো লবণ। অনেকেই বলে স্বাদমতো লবণ আবার কি? অবশ্যই কিন্তু লবণটা চেক করে দেবেন। সবসময় কিন্তু পারফেক্টলি মানে চামচ হিসেবে লবণ বলে দেওয়াটা সম্ভব হয় না। তো তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। মরিচের গুঁড়াটা নিজেদের উপর ডিপেন্ড করে দেবেন যে আপনি বা আপনার পরিবারের সবাই ঝাল কতটা খেতে পছন্দ করে। তো তারপরে সবকিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়ে আমি এবার হচ্ছে মসলাগুলাকে মাছ এবং এই ধুন্দলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু চাইলে আপনারা যদি কেউ বাটা মসলা পছন্দ করেন একটুখানি আদা রসুন বাটা দিতে পারেন। তবে আজকে আমি যেভাবে আমাদের মা চাচিরা রান্না করতো আদা রসুন বাটা ছাড়া শুধুমাত্র গুঁড়া মসলা দিয়ে সেভাবেই আপনাদেরকে কিন্তু করে দেখাচ্ছি। আর এরপর ভালোভাবে মেখে লাস্টে আমি দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল। আসলে সরিষার তেলে কিন্তু সব রান্নাই একটু বেশি মজা লাগে। আর আগে কিন্তু গ্রাম বাংলায় সবসময় এই সরিষার তেল দিয়ে রান্না হতো। চাইলে কিন্তু সয়াবিন তেলটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে সরিষার তেল দিয়েছি প্রায় ২ টেবিল চামচের মতো, দিয়ে সবকিছু ভালো মতো হাত দিয়ে মেখে নিছি। আর এত সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে সবকিছুর। তারপরে কিন্তু সরিষার তেলের ঘ্রাণটা আরো মারাত্মকভাবে আসে। তো তারপরে আমি পানি দিয়ে দিলাম 1/2 কাপের মতো। চাইলে কিন্তু যদি একটু ঝোল, ঝোল খান আরেকটু বেশি দিতে পারেন। তবে কিন্তু আমি একটু মাখা, মাখা করে রান্না করব। তো পানিটা দেওয়ার পরে সবকিছু ভালোভাবে হাত দিয়ে মিক্স করে দিয়ে এবার আমি হচ্ছে চুলায় এই তরকারিটা বসিয়ে দেব। আর এই তরকারিটা কিন্তু খুব দ্রুত হয় আর খুব কম সময়ে করা যায়। খুবই কম মসলা লাগে। তাই জন্য কিন্তু ছোটবেলায় যখন আমরা স্কুলে যেতাম টাইম থাকতো না। এভাবে ঝটপট আমাদের মা চাচিরা আমাদেরকে রান্না করে খাইয়ে তবে স্কুলে পাঠাতো। তো মাঝে মধ্যে আমি একটু আধটু করে মানে যে কড়াইটা আছে ধরে একটু ঝাঁকিয়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায়। এখন যদি চামচ দিয়ে দিতে যাই দেখা যাবে যে ভেঙে যাবে, যেহেতু অনেক নরম মাছ। তো প্রায় হয়েই এসেছে। এই পর্যায়ে আমি 1/2 চা চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দেবো। আর এটা কিন্তু ভাজা জিরার গুঁড়া। 1/2 চা চামচেরও কম হবে, কারণ আমি এখানে মসলার পরিমাণটা খুবই কম দিয়েছি। তো তারপরে ১ থেকে ১.৫ মিনিট অপেক্ষা করলেই কিন্তু আমার এই পাবদা মাছের মাখা, মাখা তরকারিটা কিন্তু রেডি হয়ে যাবে। তো চাইলে কিন্তু আরেকটু মাখা, মাখা করতে পারেন চচ্চড়ি টাইপের, আবার চাইলে আরেকটু ঝোলও রাখতে পারেন। সেটা আপনার উপর ডিপেন্ড করে। তো গরম ভাতের সাথে কিন্তু খেতে অসম্ভব মজা লাগতো। আপনারাও চাইলে কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারেন কেমন লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।